হাজার জবান একটা বহুত বড় নিয়ামত। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি কে দিল? আরো জোরে বলেন কে? আমার মাওলার দেওয়া জবান দিয়ে আমার মালিক বলে, বান্দা বান্দি আমার দেওয়া জবান দিয়ে আজকে তোর আব্বুকে আব্বুকে ডাকছো, তোর আব্বুর পরানটা ঠান্ডা হয়ে গেল। আম্মুকে আম্মুকে ডাকছো, তোর আম্মুর পরান ঠান্ডা হয়ে গেল। দাদাকে দাদাকে ডাকছো, দাদার পরান ঠান্ডা হয়ে গেল। নানারা নানাকে ডাকছো, নানার পরান ঠান্ডা হয়ে গেল। ভাইয়ারে ভাইয়াকে ডাকছো, তোর ভাইয়ের পরান ঠান্ডা হয়ে গেল। আমি মালিক তোর জবান দিয়ে কি দোষ করলাম? আমাকে একবার আল্লাহ বলে একটা ডাকো দিলি না। হে নিমুখারামের দলেরা, আমি মৌলা তোর বিচার ছায়া ছায়া দেখতে আছে। আমি মৌলা তোর দিকে তাকায় রয়েছি, কখন কোন সময় তুই আল্লাহ কয়া ডাক দিবি। ডাক দেন আল্লাহ। আমার মালিক যখন ডাক দিয়ে আল্লাহ আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মালিক জবাব দেয় লাব্বাইকা ইয়া আব্দি, জোরে কর সুবহানাল্লাহ। এরে বান্দা আমার কেন ডাকছো? আমি তোর কাছে হাজির। আল্লাহ বাজার বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি 30 বছর পর্যন্ত মূর্তির পূজা করলো। 30 বছর সানাম নামক মূর্তির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম কে ডাকলো। কোনদিন সানামের তার ডাকে জবাব দেয় না। একদিন ভুলে তার জবানে ইয়া সানামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম ইয়া সামাদ শব্দ বের হয়ে আসলো। যেই মাত্র ডাক দিল ইয়া সামাদ, এমনি উপর থেকে জবাব আসলো লাব্বাইকা ইয়া আব্দি, ও বান্দা আমি তোর কাছে হাজির। ওই মূর্তি পূজক একটা সাজদা দিয়া বলল, মালিক 30 বছর সনাম সনাম কে ডাকছি, কোনদিন ডাকে জবাব দে নাই। আর তুমি কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা, আমার জবানে ভুলে সামাদ তোমার একটা গুণবাচক নাম বের হয়ে গেল। ও মালিক তুমি ডাকে জবাব দিলা, এ দয়ার মাওলারে ভুলি আমি কার পাগল হইলাম। এখন কান্দে আর বলে, মালিক আমি তোমারে বললা আজকে দুনিয়ার সনামের পাগল হয়েছিলাম, আজকে তোমার দরবারে ফিরে আসলাম, আমি আর তোমার দরবার সারিয়া যাব না। আমার আল্লাহ বলে, হে বান্দা যা যা, তুই যখন আমার দরবারে ফিরেই গেলে, আমার দরবারে ফিরে আসলে, আমার দরবারে যখন মাপ চাইলে বান্দা যা, আমিও মাওলা ঘোষণা করলাম তোর পিছনে সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। হে আমার বাজান, হে আল্লাহু আকবার, হে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। মাওলা তো বান্দাবান্দির দিকে তাকায় রয়েছে। কখন বান্দাবান্দি আল্লাহকে আল্লাহকে ডাক দে, কখন বান্দাবান্দি আমার মাওলার কোরআন তেলাওয়াত করে, কখন বান্দাবান্দি আমার মাওলাকে আল্লাহু আকবার কইয়া ডাকে। আজকে আমরা নাক ডেকে ঘুমাই, মাদ্রাসায় গুলাতে আসলে দেখতে পারবেন রাত্র যখন 3টা 3:30 বাজে যায়, তখন হেফজখানার ছাত্ররা আর ঘুমায় থাকতে পারে না। ওই হেফজখানার ছাত্ররা ঘুম থেকে জাগ্রত হইয়া উজুস্তান জরুর শেষ করিয়া তারা কোরআন কারীম নিয়ে বসে যায়। আমার মাওলার কোরআন তেলাওয়াত করতে থাকে, আর আমার মাওলা বৃষ্টির নেই রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। যেই গ্রামে যে মহল্লায় একটি কোরআনী প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান থাকবে, হেফজখানা নুরানি বিভাগ থাকবে, আবার এই মাদ্রাসা থাকবে, যেখানে আমার মাওলার কোরআন তেলাওয়াত করা হয়, ওই মহল্লা গ্রামের ভিতরে আমার মাওলার রহমত বর্ষণ করতে থাকে। আমার মাওলার রহমত শুধু মানুষই পাই না,
আমার মাওলার রহমত পশু পাখি জীবজন্তু পাই আজান আমার মাওলার রহমত সমস্ত মাখলুকাতে বন্টন করিয়া পাই আমার মাওলার রহমত দৃষ্টির নিরাজিল করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে আল্লাহর হাবিব একদিন তার কামরার দিকে আসতে আছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখে আল্লাহর হাবিবের গায়ে মুষলধারে বৃষ্টি পড়তে আছে হুজুরের শরীর মুবারক জামা মুবারক বৃষ্টি পানিতে ভিজে গেছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন আম্মাজান হযরত আয়েশা দেখেন নবীজির গায়ে কোনো পানির আলামত নাই কোনো পানির কোনো আলামত নাই বৃষ্টির কোনো আলামত নাই আম্মাজান হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যেন দেখতেছিলাম আপনার গায়ে মুষলধারে বৃষ্টি পড়তে আসিল আমি আপনার জন্য কাপড় প্রস্তুত করে রাখছি আপনি ঘরে ঢুকবেন কাপড় পরিবর্তন করা লাগবে কিন্তু এখন আমি কি দেখতে আসি আপনার জামা মোবারক শরীর মোবারক একেবারে শুকনা পানির কোনো আলামত দেখা যায় না আল্লাহর হাবিব বলেন আয়েশা তুমি আমার উপর যে বৃষ্টি পড়তে দেখছিলাম এটা দুনিয়ার কোনো পানি বৃষ্টি নাই এটা হলো আমার মাওলার রহমতের বৃষ্টি যেরকম সুবহানাল্লাহ আমার মাওলা বৃষ্টির রহমত বর্ষণ করছে এটা তোমাকে আমার মাওলা বসিরত দান করছে অন্তর চক্ষু তোমাকে মাওলা দান করছে এই জন্য দেখতে পারছো যেরকম সুবহানাল্লাহ আরে যে রোজাদারের পাশে যেরকম সুবহানাল্লাহ যখন হাদিস পড়াতে যায় কোনো হাদিসের মর্ম পুরোপুরি বুঝে আসতো না তখন তিনি হাদিসের দর্শ থেকে উঠা রাসূলের পাকের রওজার পাশে বসে মুরাকাবা করতেন তারপর গিয়ে হাদিসটা বুঝাইয়া দিতেন ছাত্ররা বলতেন হুজুর আপনি হাদিসের দর্শ থেকে উঠা ওখানে যায় মুরাকাবা করলে কি হইতো আপনি আমার আয়েশা হাদিস বুঝাইয়া দিতেন তখন মদিনী রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি ওখানে যে মুরাকাবা করলে আল্লাহর হাবিব আমাকে হাদিসের মর্ম পরিষ্কার বুঝাইয়া দেয় সবাই বলেন সুবহানাল্লাহ এ আল্লাহর বান্দারা আল্লাহু আকবার গত কয়েকদিন আগে গত 23 তারিখ পরশুদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা বাইতুল্লাহ জিয়ারত করে আসছি আল্লাহর হাবিবের রওজার পাশে যখন গেলাম অন্তরটা জোড়ায় গেল ঠান্ডা হয়ে গেল আল্লাহ কিন্তু উম্মত আল্লাহর হাবিবের আল্লাহু আকবার দিনের ব্যাপারে কোনো চিন্তা নাই আল্লাহর হাবিবের রাখা দিন আজকে উম্মতের চোখের সামনে ধ্বংস হয়ে যাইতে আছে আজকের দিনকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র চলতে আছে কিন্তু মুসলমান দুনিয়ার তাগুতের পিছনে ঘুইরা আল্লাহর হাবিবের দিনকে তারা জলাঞ্জলি দিতে আছে ঠিক নেই এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাজার আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি থইয়া যাই মদিনার দিন যেন মদিনায় ফিরিয়া না যাই বাজার দিনের উপর চলা লাগবে দিনের গোড়ে পানি ঢালা লাগবে দিনের গোড়া রক্ত ঢালা লাগবে বাবা দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি না চকের পানি ঢালা লাগবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন 313 জন সাহাবী নিয়ে রাসূল যুদ্ধ করলেন ওই বদরের প্রান্তে আল্লাহু আকবার 313 জন সাহাবীর মধ্যে একজন মুনাফিক ছিল না সবাই ছিল পাক্কা মুমিন মুসলমান ঠিক কি 313 জন সাহাবী যুদ্ধ লিপ্ত হইল আমার মাওলা ফেরেশতাদেরকে নাজিল করলো ওই ফেরেশতারা যে পাহাড়ের উপর নাজিল হইল ওই পাহাড়ের নাম জাবালে মালাইকা একেবারে ভালো আর ভালো জানে পাহাড়ের উপর থেকে ফেরেশতারা সাহাবাদের পক্ষে যুদ্ধ করলো 1000 কাফের পরাজিত হয়ে গেল আমার নবীর সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমরা যুদ্ধ থেকে আসছি, কিন্তু পানির প্রয়োজন, পানির পিপাসা লাগলো, এমনকি গোসলের প্রয়োজন হইল। হুজুর কুয়া একটা সন্ধান পাইছে, ওই কুয়ার পানি একেবারে নিচে এবং ময়লা, খাওয়া যাবে না, গোসল করার উপযোগী না। আল্লাহর হাবিব কুয়ার কিনারে আসলেন, আয়সা কুয়ার দিকে রসুল তাকাইয়া কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কুয়ার পানি উতলাইয়া গলা পর্যন্ত আয়সা গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখে ওই কুয়ার পানি আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। সাহাবাদেরকে বলো, তোমরা পেট বইরা পান করো, মন বইরা গোসল করো। সুবহানাল্লাহ। আবারে ওই কুয়ার কিনারে গেছিলাম, কুয়ার পানি পান করলাম, এত মজা। আল্লাহু আল্লাহ। আমার মাওলা আমাদের জন্য কত নিয়ামত রাখলো, আমার নবীর দ্বারা কত নিয়ামত, কত নিয়ামত আমার মাওলা আমাদেরকে দিল, আমার নবীর দ্বারা কত নিয়ামত আমাদেরকে মাওলা খাওয়াইলো। কিন্তু আফসোস, আজকে দুনিয়া চিনলাম, দুনিয়ার পাগল হইলাম। আজকে দুনিয়া চিনলাম, দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। আজকে বিবি ছিলাম, বিবির জন্য পাগল হইলাম। ছেলে মেয়ে ছিলাম, ছেলে মেয়ের জন্য পাগল হইলাম। বাবা দলের লিডার ছিলাম, লিডারের জন্য পাগল হইলাম। আমার মালিককে চিনলাম না, আল্লাহর হাবিবকেও চিনলাম না। এ আল্লাহর বান্দারা ভালো করে জাইনে রাখো, আমার মালিক তো বলে, দেব খারাপের দলের, আমি মাওলা তোর বিচার চাইয়ে চাই দেখতে আছি। আমি মালিক তোকে দৈনিক 5 বার ডাকলাম, ফজরের সময় ডাকলাম, নেমুক খারাপ তাকে আমি পাইলাম না। আমি মাওলা জোহরের সময় ডাকলাম, তোরা পাইলাম না। আমি মাওলা আসর ডাকলাম, তোরা পাইলাম না। আমি মাওলা মালিক মাগরিবা ডাকলাম, তোরা পাইলাম না। আমি মাওলা এশা ডাকলাম, তোরা পাইলাম না। দৈনিক 5 বার ডাকলাম, একবারও পাইলাম না। রমজানের রোজা দিয়া ডাকলাম, তোরে আমি পাইলাম না। অনিমক খারাপ এমন একদিন আসবে, আমি মালিক তোরে ডাক দিব, তোকে আর কেউ ফিরে রাখতে পারবে না। মুসাফির বান্ধ গটুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা, মুসাফিরের দলেরা কি নিয়ে কবরে রওনা করছেন? চোখ পুরানে বন্ধ করে মাথার নিচের দিকে ঝুঁকাইয়া মনে কোন আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আগামীকাল মসজিদের মাইকে কার নামের এলান বাজিয়া যায়, আমারও জানা নেই, আপনারও জানা নেই। আল্লাহ না করুক রাতের গভীরে যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, সকালবেলা বিবি ডাকবে, স্বামী উঠো, তুমি কি কাজে যাইবা না, দোকানে যাইবা না, তুমি কি তোমার কাজে যাইবা না? তোমার সাথী বর্গরা সবাই তো যার যার কাজে চলে গেল। এত ডাকা ডাকলো, আর তো ডাকে জবাব দিতে পারে। এখন মাথা দেরা নাড়া দিবে, সারা শরীর লড়ে। খেয়াল করেন, হাতে দেরা নাড়া দেবে, সারা শরীর লড়ে। ঘরের দরজা খুলিয়া ঢাকে, আবার ছেলেরা কইরে, মেয়েরা কইরে, তোর আব্বা কোন ঘুমান ঘুমাইলা, এত ডাকা ডাকি জবাব তো আর দিতে পারে না। ছেলেমেয়েরা ঘুম থেকে জাগে দৌড়ে বলে, মা এমন করে কেন ডাকো গো মা? তো বাবা দেখো না, তোরা বা কোন ঘুমান ঘুমালো, এত ডাকি জবাব তো দেই না। ছেলেমেয়েরা পাশে ডেকে বলে, আব্বু উঠো উঠো, আব্বুর এত ডাকা ডাকুলো, আব্বু আর ডাকে জবাব দিতে পারে না।
ঘুমাইছে, আর কোনো দিন জাগবে না। হে আল্লাহর বান্দারা, এই মরণ কখন কার কোন সময় আসবে কেউ জানি না। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া কোটারে বন্ধ করে মনের বুঝান, ওরে মন কি নিয়ে রওনা করছো রে মন। আজকে আমার আপনার চিন্তা নাই, চোখেও পানি নাই, আমার আপনার নামাজের চিন্তা নাই, রোজার চিন্তা নাই, আমার আপনার আখিরাতের ব্যাপারে কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহর ওলিদের জীবনে তালাশ করে দেখা যায় আল্লাহর ওলিরা ছাত্র জীবন থেকে আমার আল্লাহকে কোনোদিন ভুলে নাই। চরমনার ইসাক রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছি, বাজান ছাত্র জীবন থেকে মরণের আগ পর্যন্ত কোনো এক ওয়াক্ত নামাজ জামাত ছুটে নাই। এমনকি কুমিল্লার ফজলুর রহমান ইসাবুর রহমাতুল্লাহ তার মুখে আমি শুনছিলাম, ইসাক রহমাতুল্লাহের ঘটনা শুনছি, বালেগ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীরে ওলাও ছড়ে নাই। বাজান তিনি যদি এমন ভাবে, আল্লাহু আকবার, তার স্ত্রীকে প্রশ্ন করছিল, বিবি তুমি তো প্রত্যেক দিন ছাত্রদেরকে পাক শাক করিয়া খাওয়াও, এত রাত্র পর্যন্ত ছাত্রদের পাক শাক করো, সবজি বানাও, কত কিছু তোমার করা লাগে, বিবি তোমার কি কোনোদিন নামাজ কাজা হয়নি, ফজর নামাজ কি কাজা হয়নি? হুজুর বিবি বলছিল, হুজুর আমি যত রাত্রি ঘুমাই কোনো একদিন আমার নামাজ কাজা হয় না, আমার কে জানে জাগায়া দিয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহ। আমার ওই আল্লাহওয়ালাদের জীবনে তালাশ করিয়া দেখেন, আল্লাহর ওলি হযরত ইসাক রাহমাতুল্লাহি আলাইহি একবার সফর শেষ করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের নিয়ে দস্তরে খানার জন্য বসছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর তখন বলল, বাবারা তোমরা বসো, দেখি তোমার আম্মাজান দেরি করে কেন? হুজুর হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখে হুজুর বিবি চুলার আগুন দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয়, ধোয়া সেজন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল, হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া, দুনিয়ার আগুনের দিকে তাকাইয়া কাঁদলি। আর আপনাদের জবানে তো শুনছি দুনিয়ার আগুনের 70 গুণ বেশি তাদের জাহান্নামের আগুন। এই দুনিয়ার আগুন যদি এত ছোট্ট, এত সাধারণ আগুন হইয়া এত 70 লাকড়ি বরাক বাসের ঘোড়া ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার সামান্য আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালাইতে পারে? আমি যে কবরে রওনা করলাম, আমার কবরে যদি আল্লাহ না করেন জাহান্নামের আগুন ফাইরা যায়, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে আমি কান্দি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইসাক রহমাতুল্লাহ আলাইহি একটা চিৎকার মারে দৌড় দিয়া বিবির গলায় ধরল, বিবিও স্বামীর গলায় ধরল, চিৎকার দিয়া কান্দে আর বলে, ওরে আমার মাওলা আগুন কেমনে সহ্য করব রে? সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি? বাবাজান গুলো, বাবাজানও কেন আসে না? বললো, ভাইরা বোনেরা তোমরা বসো, দেখি বাবাজান গেল সেও কেন আসে না? হুজুর আটটাতে পাগরে দরজার সামনে যাইয়া দাঁড়া দাঁড়া দেখে মা বাবাজানের গলায় দিরা কান্দে, বাবাজান মার গলার দিরা কান্দে, চোখের পানি ছাড়ে। ওই চুলার আগুনের দিকে চায় যায় কান্দে আর বলে, ওরে আমার মাওলা
যাদের নামাজ কাজা নাই, জামাতে তাকবীরুল্লাহ ছুটে নাই, তারা যদি আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এমন ভাবে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? আল্লাহর বান্দারা কান্দো, আমার মালিকের দরবারে কান্দো। আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চক্ষু পানি আসবে, যে চক্ষু দিয়া কাঁদবে পানি আসবে, আমার মালিক তার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দি চোখের পানি ফেলে কান্দে, আমার মাওলার কুদরতে দিলে মায়া লাগিয়া যায়। আমার মালিক তার কুদরতি হাত দিয়া বান্দা বান্দির চোখের পানি মুছিয়া মুছিয়া রাখে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হইবে, সেদিন আমার মালিক কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করবে। সেই কিয়ামতের ময়দানে সূর্যকে কিয়ামতের ময়দানে ভোর করে ছাইরা দিবে আল্লাহ। যে সূর্য দুনিয়াতে 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যের তাপে দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার, সূর্যের তাপে জমিনটা পড়তে পড়তে তামা হয়ে যাইবে। আল্লাহ, এই দুনিয়ার গরম সইতে পারি না, সূর্যের তাপ কেমনে ওই দিন সহ্য করব? ওই অবস্থার মধ্যে আমার মালিকের দরবারে কাঁদতে থাকবে। ইয়াকুলু আদামু সাফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ نفسي نفسي, ويقول إبراهيم خليل الله نفسي نفسي, ويقول إسماعيل ذبيح الله نفسي نفسي। সমস্ত নবী রাসূল কাঁদবে আর বলবে, মালিক আমার উপায় কি, আমাকে বাঁচাও। একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন ওই জাহান্নামের আওয়াজ শুনে, সূর্যের তাপের অবস্থা দেখা আমার মালিকের দরবারে সেজদা পুরা কাঁদবে আর বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, ও আমার আল্লাহ, আমার উম্মতের উপায় কি? তোমার জাহান্নামকে ফিরাও, সূর্যকে থামাও, আমার উম্মত গুলারে বাঁচায়া দাও। আল্লাহর হাবিবের কান্দনে আল্লাহু আকবার, আমার মাওলার আরশটা থর থর করে কাঁপতে থাকবে। ফেরেশতারা চিৎকার করে কাঁদবে আর বলতে থাকবে, ও আমাদের মালিক, আপনার বন্ধু কাঁদে, আমরা তো সহ্য করতে পারি না। আমার মালিক বলবে, হে জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মাথা মোবারক উঠায় বলো, আমার বন্ধু যেন আর না কান্দে। আমার বন্ধুর হাতে পানি দিয়ে বলো, বন্ধু যেন পানি জাহান্নামের গ্যাস ছিড়াইয়া দে। জিবরাইল আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদেন না, মাথা মোবারক উঠান, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া পাঠিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব মাথা মোবারক উঠে বলবে, হে জিবরাইল, কি হাদিয়া আনছো? হুজুর ধরেন পানি, জাহান্নামের গ্যাস ছিটাইয়া দেন। আল্লাহর পয়গম্বর পানি হাতে নিয়ে জাহান্নামের গ্যাস ছিটাইয়া দিলে জাহান্নামের আগুন কাট কাট করে পিছিয়ে যাবে, সূর্যের তাপটা ধ্যাপ করে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলবে, মালিক, এই পানি কোন রহমতি বরকতি পানি, যে জাহান্নামের গ্যাস 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলে 70,000 ফেরেশতারা আটকা রাখতে পারে না। এই পানি দিয়ে ছিটা দেওয়ার পরে জাহান্নাম পিছিয়ে গেল, কোন রহমতি বরকতি পানি। আমার আল্লাহ বলবে, বন্ধু, রহমতি বরকতি পানি না, এই পানি জহুরিয়া মাদ্রাসার মাহফিলে পয়সা পয়সা আমার কুতুবী বন্দারা বান্দিরা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছে। আমার বন্দা বান্দির চোখের পানি আমার কুদরতে হাত দিয়ে মুছিয়া মুছিয়া জমা করিয়া রাখছি। আমার বন্দা বান্দিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কাঁদছে। আমার কুতুবী বন্দা বান্দির তাহাজ্জুদে সিজদা করিয়া কাঁদছে। আল্লাহ, আমার বন্দা বান্দির চোখের পানি কুদরতে হাত দিয়ে মুছিয়া জমা করে রাখছি। দুনিয়ার বাড়ি ঘরে আগুন লাগলে যেগুলো পানি ছাড়া নিবানো যায় না, আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুনও জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহর
বন্দারা বলতে পারেন হুজুর আমার তো চোখে পানি আসতে চাই না, আমার দিলটা তো পাথরের চেয়ে বড় শক্ত। হুজুরের শক্ত পাথুরা দিল কিভাবে নরম করা যায়? আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যেমন দুনিয়ার কোনো কিছু যদি ময়লা হয়ে যায়, ওই ময়লাযুক্ত বস্তুকে পরিষ্কার করার জন্য সাবান সোডা আছে, রেত আছে, যেমন ঠিক তেমনি ভাবে কলবের ভিতরে গুনার ময়লা পড়ে চাক্কা হয়ে গেছে, এটা এমনি নরম হইতে চাবে না। মাওলার জিকিরের ধ্বনি, মাওলার জিকিরের ধাক্কা যদি কলবের মধ্যে মারার মতো মারতে পারো, ওই কলব নরম না হয়ে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, illallah, 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 illallah,
illallah 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 Allah 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 Allah